15 সেকেন্ডের পর থেকে 15 মিনিটের পর থেকে কে ক্যামেরা ধরলো? ভাই কিরে মাম্মাম, আমাদের মাম্মাম কই? আমাদের মাম্মামকে আমরা একটু দেখতে চাই। না না না, এখন তোমরা দেখতে চেও না প্লিজ, তোমরা কেউ মাম্মামকে দেখতে চেও না। চারিদিকে কুদৃষ্টি কুনজর একদম চোখ ঠিকরে বসে আছে। মাম্মামকে দেখলেই তারা ইয়ে করবে, মানে ওই যে বলে না, কুদৃষ্টি কুনজর দিলে মাম্মামের রূপ কমতেও পারে। তাই সে কারণে আমি চাই না, আমি চাই মাম্মাম এরকম স্টিকারের পিছনে লুকিয়ে থাক। আর কি ব্যাপার, মাম্মামকে শুরু থেকেই ক্যামেরা হাতে ধরিয়ে দিলে? হ্যাঁ, মাম্মামের হাতে কতগুলো দায়িত্ব দিলে, কৃষাণুর দায়িত্ব, ক্যামেরার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। এ কি, দুদিন এনজয় করতে দাও মানুষটাকে, সবে এলো। আর একদম কোনো ক্রিয়েটার যদি কিছু বলে তার ভুল ধরবে না, যেমন দীপ্তি আন্টি। দীপ্তি আন্টি কিচ্ছু ভুল ধরবে না, তাহলে তোমার একদিন কি আমার একদিন হয়ে যাবে। সবাই মজাই করবে অবশ্যই। যারা প্রথম দিন থেকে ঢাল হয়ে সন্দীপের পাশে দাঁড়িয়েছিল, ভালো মন্দ সব রকমই বলবে, কিন্তু গায়ে মাখলে হবে না। আর আমরা তো আছি, যে ভুল বলবে বা ভুল করবে সেটাকে তো অবশ্যই শুধরে দেব। আমি আমার ভাইয়ের পক্ষেই থাকবো, কারণ কখনোই নয়, আমি চেয়েছিলাম এই দিনটা, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করার পর আমি এই দিনটা পেলাম। আমি সেটাকে অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে, বলে না যে ইলিশ মাছ ভাত তাড়িয়ে তাড়িয়ে খাওয়া, ঠিক আমি এই সন্দীপ আর আমাদের কিতানুর মাম্মামের এই লাইফস্টাইলটাকে আমি তাড়িয়ে তাড়িয়ে খাবো। ইলিশ মাছের দিয়ে ভাত মেখে, মটন কষা দিয়ে ভাত মেখে, বা মটন কষার সঙ্গে পরোটা দিয়ে যখন মুখে দেবে, একদম যে আলাদা টেস্ট, সেই টেস্টফুলভাবে আমি সন্দীপদের এই ভিডিওগুলোকে এনজয় করব। শোনো, লাইফে সকলেরই বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমি কিন্তু টেপির এগেনস্টে প্রথম দিন ছিলাম না। আমার অবজেকশন একটা জায়গায় ছিল, টেপির সন্দীপকে ভালো নাই লাগতে পারে, টেপির মন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে। এটা কোনো মেয়ে, পৃথিবীতে কোনো মেয়ে বা কোনো বউ বা কেউ এটা বলতে পারবে না তার ফিলিংস কখন কার প্রতি আসবে বা আকৃষ্ট হবে, এটা কেউ বলতে পারবে না। তা বলে তুমি তোমার শখের জন্যে তুমি আর মানুষগুলোকে বিপদে ফেলবে, এটা কিন্তু তুমি ফেলতে পারো না। আমার অবজেকশন ওখানে। তুমি প্রেম করেছো বা সেটা তুমি মাথা পেতে নিয়েছো, তুমি তোমার বাবা মার সঙ্গে ফিরে গেছো, এই অবধি ঠিক ছিল। 498 কেস দেয়া, ডিভোর্স না দেয়া, উইথ বাচ্চাটাকে সেই সময় তুমি বগল দাবাই করে না আনা, এগুলো ছিল তোমার অপরাধের তালিকার ভিতরে। তুমি তো বাচ্চা আনোনি, উল্টে তুমি দালাল ভাড়া করে দিয়েছো, সেই দালালকে দিয়ে বলাচ্ছ ওই বাড়িতে 5 বছর আমার উপরে কি অত্যাচার হয়েছে জানি না, তোমরা কেউ জানো না, তাই দালাল মারফত তুমি জানাবে, এটা ছিল অপরাধ। আরেকটা অপরাধ ছিল, যেটা সন্দীপ ফিজিক্যালি আনফিট, এটা আর একটা অপরাধ। তুমি একটা ভরা বাজারে একটা পুরুষের পুরুষত্ব নিয়ে কথা বলছো, যেখানটায় সে কিন্তু তোমার নারীত্ব নিয়ে কিছু বলছে না, সে কিন্তু চেপে রেখেছে। তুমি কোথায় কোথায় কী করেছো, তুমি দীর্ঘদিন তার কাছে শুতে চাইতে না, তুমি দীর্ঘদিন তাকে অ্যাভয়েড করতে, তুমি তাকে এড়িয়ে এড়িয়ে চলতে চাইতে, সেই ছেলেটাকে তার মায়ের সাথে নোংরা সম্পর্কে জড়িয়ে দেয়, এটা আরও একটা বড় অপরাধ। এরকম অপরাধ করেছে, সেই কারণেই কিন্তু আমরা ওর এগেনস্টে গেছি, নাহলে কখনোই ও আমার শত্রু না। সন্দীপ আমার মিত্র না, ও আমার শত্রু না। আমরা এই প্ল্যাটফর্মে পা দেওয়ার পর, এই দুটো মানুষকে দেখার পর আমরা যা বুঝেছি, আমরা তো অপেক্ষায় ছিলাম প্রথম দিনই টেপির ভিডিও আসার অপেক্ষায়। যখন টেপির ভিডিও আসলো, আমরা দেখলাম টেপি যত কটা কথা বলল সব মিথ্যা কথা বলল। টেপি খালি পায়ে বেরোয়নি, টেপি এক কাপড়ে বেরোয়নি, টেপির ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া বেরোয়নি, টেপির ডকুমেন্ট ছাড়া বেরোয়নি। তাহলে টেপি তো সুস্থভাবে ভালোভাবে বেরিয়ে গেছে। তাই মানুষের কাছে মিথ্যে, ভিখিরির কাছেও 2 টাকা আছে, ওর কাছে 1 টাকাও নেই, লাখ লাখ টাকা ইনকাম করে, অথচ ওর কাছে কিছু নেই। কত বড় মিথ্যে কথা। তা আমরা এগুলোর এগেনস্টের থেকেই লড়াই করতে করতে 1টা বছর কেটে গেছে। তা 1 বছর পর সন্দীপের লাইফে যদি কিতানুর নতুন মাম আতে, তোমাদের এত হিংসা কেন? কেন হিংসা? একদম করলে হবে না, তাই স্কিপ করো না, ভিডিওটা দেখো। আজকে টেপি দুর্ভাগ্য, হায় রে টেপি, তোর পোড়া কপাল, তোর দুর্ভাগ্য, তুই মা তারা দর্শন করতে পারলি না। নতুন মাম্মাম সন্দীপের সঙ্গে মা তারা দর্শন করে চলে আসছে, এটাই হলো তোর দুর্ভাগ্য, তোর পোড়া কপাল, তুই তোর প্রেমিককে নিয়ে মা তারার চরণে যেতে পারলি না। তো এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর টেপি এবার ছেলের নাম লিখেও আর ভিউজ পাবে না, সবাই তোমাদের ঠকাচ্ছে, ভিউয়ার্স সচেতন হয়ে যাও, ছেলের নাম করে করে তোমাদের ঠকাচ্ছে।
টেপির মুখে এখন জুতো মারার টাইম এসে গেছে। টেপির যোগ্য জবাব পাওয়ার জন্য রেডি থাক। এতদিন অনেক কিছু পাবলিককে খাইয়েছিস, এবার পাবলিক তোকে খাওয়াবে, দেখতে থাক। চলো দেখতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। কৌশিকী অমাবস্যার সময় দেখো, মায়ের যদি ডাক আসে আর মা যদি সন্তানকে চায়, সেই সন্তান মায়ের চরণে গিয়ে পড়বেই পড়বে, এটা কিন্তু আমরা সবাই জানি। টেপিরা টিকিট কেটেছে, ম্যাচিং ম্যাচিং ড্রেস কিনেছে, সবাই মিলে পুজো দিতে যাবে। ওর প্রেমিককে নিয়ে, প্রথম প্রেমিককে নিয়ে ওরা প্ল্যান করেছিল তারামার দর্শন করেই কিন্তু ওরা ওদের জীবনের মানে ইন্টু বিন্টু সিন্টু শুরু করবে। কিন্তু মনে মনে স্বপ্ন দেখেছিল টেপি, পূরণ করলো সন্দীপ। Oh my God! তোমাদেরকে এই বিষয়টা মনে করিয়ে দিই, দেখো তোমাদের মনে পড়বে প্রথম যখন মাল রিকভারি হয়ে গেল, মাল রিকভারির পর মানে এই প্রথম মানে শ্বশুরবাড়িকে ত্যাগ করার পর টেপির দ্বিতীয় জীবনসাথীর সাথে জীবন শুরু করার আগে ওরা তারাপীঠ দর্শন যাবে, টিকিট কেটেছিল। এমনকি সবাই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কিনেছিল, যে সবাই স্বামী স্ত্রী মানে ফোকলার বউ, আমাদের টেপি, ফোকলার বউ টেপি আর ফোকলা একই রকম ম্যাচিং ড্রেস পরবে, সাদা শাড়ি, লাল পাড়, আর ফোকলা পরবে লাল পাঞ্জাবি, আর টেপির বৌদি, টেপির দাদা, টেপির মা, টেপির বাবা, মানে ওরা তিনটে কাপল যেত। তিনটে কাপল বেশ একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে মা তারার দর্শন করবে, মা তারার চরণে প্রণাম করে ওদের জীবন শুরু করবে ভেবেছিল। টিকিট কাটার পরেও টেপি যেতে পারেনি, কিন্তু সন্দীপ অজান্তেই কিতানুর মাম্মামকে নিয়ে পৌঁছে গেছে একবারে মা তারার দর্শনে। যায় তারা, যায় মা তারা। দেখো, মা তারা কিন্তু তোমাকে ডাকবে না, পাপি তাপি হলে মা তারার চরণে কারোর স্থান নেই। মা তারার কাছে সেই যেতে পারবে যে সত্যিকারের, যাকে মা তারা ডাকবে, যাকে মা তারা দর্শন দেবে, ভাববে তাকে। যাই হোক, খুব ভালো লাগলো। সন্দীপ ঘর পাচ্ছিল না, কারণ কৌশিকী অমাবস্যা না জানতেই ওরা চলে গেছে। ভাগ্যিস না জেনে ওরা গেছে। সন্দীপ যদি আগে থেকে জানতো কৌশিক অমাবস্যা, সন্দীপ কখনোই যেত না, কারণ ভিড় ভাট্টা, তারপরে এত দাম, মানে যে কোনো বিষয়ে এক্সট্রা টাকা। অবশ্যই 3 দিনের জন্য প্যাকেজ সিস্টেম। এই 3 দিন হচ্ছে তারাপীঠ এখন গম 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 করে জ্বলবে। এই কৌশিকী অমাবস্যা, তারপরে এদের এই কদিন অন্তর অন্তর একটা পুজো হয়, তারপরে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার, শনিবার, এই সব দিনগুলো তারাপীঠে সচরাচর হোটেল রুম টুম পাওয়া যায় না। দেখো, কুছ তো বাত হ্যাঁ, মায়ের মধ্যে মহিমা তো অবশ্যই আছে। লাখো লাখো দর্শনার্থী এমনিতে গিয়ে মায়ের চরণে মাথা ঠুকছে না। তবে মা সত্যি করুণাময়ী মা, এবং মা তারা মানে আশীর্বাদ, মা মানে আমার গায়ে কাটা দিচ্ছে, মানে এই নামটা, মা তারা নামটা নিচ্ছি, আমার মানে গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটা শিহরণ। মানে সত্যি মায়ের কাছে গেলে শোধনের চোখ থেকে অটোমেটিক মানে একটা বলে না পজিটিভিটি, এমন তখন যেন মনের যত গ্লানি, যত কষ্ট, যত যন্ত্রণা সব বেরিয়ে গেল। যেন হচ্ছে মাকে দেখার পর যেন মনে হচ্ছে পৃথিবী আবার যেন নতুন করে আমাদের বেঁচে ওঠা, নতুন করে বাঁচার উদ্দেশ্য পেলাম, ইচ্ছা জাগলো শরীরের মধ্যে, যেন মনে যত পাপ ছিল সব মুক্ত হলো। তো যাই, এরকমই তাই ভালো লাগলো। এখন টেপি ছেলের নাম করেও আর ভিউজ নিতে পারছে না, এটাই হচ্ছে আমাদের জয়, এটাই আমাদের জয়। কারণ টেপি আর ছেলের নাম ব্যবহার করেও ভিউজ নিতে পারছে না। ওরে ও টেপি, তোর পোড়া কপাল, বলে তুই, তোর পোড়া কপাল যে তোর ছেলে দেখ 10 মাস পেটে বইলি তুই, ছেলে মাম্মাম ডাকছে কাকে, মাম্মাম পেয়ে গেছে। আর এই নতুন মাম্মামের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক কৃষাণুর কী সুন্দর গড়ে উঠছে, আমরা সবাই দেখতে পাবো। অবশ্যই চকলেটের ভাগ কখনোই কাউকে দিতে চায় না বাচ্চারা, যেটা কিন্তু কৃষাণু যেটাই খাবে, মাম্মামের জন্য দাও, আমার জন্য দাও, মাম্মামের জন্যও দাও, মাম্মামকে দিই দাও, মাম্মাম। অবশ্যই আমাকে একজন কমেন্ট লিখেছে, কিরে তোর ভাই যে নোংরামি করছে কিছু বলবি না? কেন বলবো রে, কেন রে, কেন কেন? আমার ভাই যা করবে বেশ করবে, বেশ করবে। 1 বছর আগে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যেতে ভাইয়ের বউ যদি লজ্জা না থাকে, যেটা করছে ভাই বেশ করছে, 100 বার করবে। আমি তো সাপোর্ট করব, কে সাপোর্ট করলো চাই না করলো, কারণ একটা আমরা জানি ভুল ছেলেরা করতে পারে, তা বলে বলছি না এই ভুল করেছে বেশ করেছে না, কিন্তু কোনো মা তার সন্তানকে ফেলে যেতে পারে এটা আমরা কখনোই, আমরা কোনো হিস্ট্রিতে কোনো কিছুতেই
আমরা পড়িনি বা পড়ি না, কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ মাদেরই যখনই প্রেমিক আসে তার সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালায়। এটা খুব নোংরা কালচার। অবশ্যই এটার প্রতিবাদ আমরা করবই করব, কারণ নোংরামি সবসময় মা প্রেমিকের হাত ধরে মা যদি 5 বছর ওই বাড়িতে অত্যাচারিত হতো, সবার আগে বেরোবার সময় সন্তানটাকে ডেকে নিত। বলে না মানে ক্যাচ মিস কিয়া তো ম্যাচ মিস হো গায়া। ক্যাচ মিস মানে সেই দিনের কত ঐতিহাসিক ভুল, যে টেপিত ওর সন্তানকে ফেলে রেখে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করা, আনন্দ ফুর্তিতে ভরপুর ওর লাইফস্টাইল, একটা বছর ও কোনো সময় ওর ছেলের জন্যে ও একটা দিন কোনো রকমের কোনো ফিলিংস ও শেয়ার করেনি, কোনো ফিলিংস না। শুধু মাঝে মাঝে যখনই প্রেমিকের কাছে গেছে, প্রেমিকের কাছ থেকে আসার পরেই যখনই দেখেছে তোমাদের কৈফিয়ত দিতে হবে, যখনই ও কৈফিয়তের মুখে পড়েছে বা ওর আগের দিনের মানে নোংরামির জেরে পরের দিন ও ভিউজ নাও টানতে পারে, সেদিন ও ছেলেকে রামবানের মতো ইউজ করেছে, আজকেও করেছে। সেদিন ফোকলা প্রেমিকের সঙ্গে জন্মদিন কাটিয়ে এলো, কাটিয়ে আসার পর পরের দিন কি বলল, প্রশাসনিক ব্যবস্থা ছেলের জন্য এমন কিছু ব্যবস্থা নিচ্ছে বা ওর ফ্ল্যাটের আশেপাশে কিছু দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে, ওর ওপর হামলা হতে পারে, ওর ওপর অ্যাটাক হতে পারে, সেই কারণে প্রশাসনিক ব্যবস্থা নিতে গেল। প্রশাসনিক ব্যবস্থা ওর বৌদির প্রাণ বাঁচানোর জন্য ওর যা হয় হোক, ওর বৌদিটা ছিল, ওর বৌদির দিকে দুষ্কৃতীরা নজর দিয়ে দেখছিল, সেই কারণে রাতারাতি ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর ও প্রশাসনিক কিছু ব্যবস্থা নেবে, যেখানটা ও ভিডিও করতে পারবে না, ও খুব ব্যস্ত থাকবে, ও খুব ব্যস্ততার মধ্যে সেই দিনটা কাটাবে, তাই কোনো ভিডিও আসবে না। সেই দিন ফোকলা প্রেমিকের সঙ্গে একদম লুটে পুটে জীবনটা কাটিয়ে নিল। পরের দিনই ছেলের নামে একটা এমন টাইটেল বসালো যাতে মানুষ উপচে পড়ে ওর ভিডিওর ভেতরে। সেটাই করলো, সেটাই হলো, সেটাই করলো। সেটা করার পর ভিউজটা কামিয়ে নিল আর মানুষকে একেবারে বোকা বানিয়ে দিল। ওদের ঘরের মানুষরা বোকা হ্যাপ দেখা গেছে। এখানে তো সন্দীপ কাউকে বোকা বানাচ্ছে না রে ভাই, না। বান্ধবী আসবে ওর জীবনে বা আমরা ওর জন্য মেয়ে দেখছি, এটা আমরা অনেক আগেই ডিক্লেয়ার করেছি, এবং ওর বাড়িতে কেউ আসতে পারে, সেটা সন্দীপের জীবনসাথীই হোক বা ওর পার্সোনাল বিয়ে হোক বা ওর হচ্ছে কৃষাণু টেক কেয়ার করার জন্য কেউ হোক, কেউ না কেউ ওদের বাড়িতে আসতে পারে। এটা কিন্তু আমরা অনেক আগেই অনেক মাধ্যমেই সূচনা দিয়ে রেখেছিলাম। কারণ দেখো, কৃষাণু লাইফে এমন কাউকে এন্ট্রি করানো খুব জরুরি ছিল যার সাথে কৃষাণু বন্ধুসুলভ মিশবে এবং পড়াশোনা, এই যেটা কাকিমা পারে না বা যেটা শুধু কাকুই আমরা যেমন কোনো সময় আমরা গরম হই আরেকজন নরম হয়। ছেলে মেয়ে মানুষ করতে গেলে কখনো বাবা মাকে দুজনাকে দুরকম ক্যারেক্টারে অভিনয় করতে হয়। কখনো আমি শাসন করলে বাবা আহ্লাদ দেবে, কখনো বাবা শাসন করলে মা আহ্লাদ দেবে। এই যে দাদুর কাছে একঘেয়েমি পড়তে পড়তে বোর লাগলে কখনো মাম্মামের কাছেও পড়তে বসবে, পড়বে। কখনো দাদুর মানে দাদুর যদি একটু অন্যরকম, সবসময় তো মনে হয় না যে দাদু সবসময় নাতিকে নিয়েই ব্যস্ত থাকবে। দাদুর নিজস্ব লাইফ আছে, নিজস্ব টাইম যখন দাদু কাটাবে, সেই সময় হয়তো মাম্মামের সঙ্গে কৃষাণুটা, যে কৃষাণুর ভালোবাসার জায়গাগুলোকে এই ভাগ করে নেয়া। বোঝাতে চাইলাম কৃষাণুকে সবাই মিলে আদর যত্নে মানুষ করা। অবশ্যই তার ভিতরে এখন খেয়াল রাখতে হবে কৃষাণুর পড়াশোনার দিকটা, এটা হলো মাস্ট। এই দিকটা খেয়াল রাখার জন্যও কিন্তু মানুষের প্রয়োজন, কারণ কাকিমা সারাদিন সংসারের সমস্ত কাজ করার পর অনেক সময় হয় একটা বাচ্চার ধকল কম না কুকুমুনি, জানি না কুকুমুনির দলদের বলছি, একটা বাচ্চার ধকল যাদের এরকম ছোট বাচ্চা আছে আর এরকম চঞ্চল বাচ্চা আছে তারা হাড়ে হাড়ে জানে একটা বাচ্চার ধকল কম না। তাও কাকু কাকিমা এখনও, যেহেতু ছেলেটার মা ফেলে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে বলে কাকু কাকিমা তাদের এনার্জিটাকে না হারিয়ে বাচ্চাটাকে ধরে রেখেছে। কাকু কাকিমার আর 1-1.5 বছরের পর কাকু কাকিমারও বিশ্রামের প্রয়োজন হবে। কাকু কাকিমারও মনে হবে যে আর পারছি না বাবা, সত্যি একটা যদি কৃষাণুকে ধরার মতো একটা মানুষ পেতাম, একটু দিতাম। তা বলে ওর মা নয়, ওর মা যে ফিরতে চাইছে ইচ্ছা, সেই মা নয়, কুলাঙ্গিনী মা না। ওই মা যে বাচ্চা পেলে 1 বছর আরামসে, আচ্ছা কোন দিন ওর ব্লগিংয়ের মধ্যে, কোন দিন ওর ভিডিওর মধ্যে, কোন দিন ওর চোখে মুখে, কোন দিন এই টানা 1 বছর, 1 আগস্ট থেকে আর 1 আগস্ট চলে এলো,
কোথায় দেখেছো ওর মনের ভেতরে কষ্ট? কোথায়, কোন মুহূর্তে? সন্দীপও একটা দিন যেদিন ভয় পেয়ে গেছিলো, যেদিন ওর দিদি লাইভ করেছিল, সন্দীপের দিদি যেদিন লাইভ করেছিল সেদিন সন্দীপ ভয় পেয়ে গেছিলো যে যদি ওর ছেলেকে ও দিয়ে দিতে হয়। সেই দিন সন্দীপের চোখের জল দেখেছিলে, কান্নাটা দেখেছিলে? যেদিন সন্দীপের দিদি লাইভ করে বলেছিল যে আর যাই করিস বাচ্চাটাকে মার কাছ থেকে দূর করিস না, ওর বাচ্চাকে ওকে দিয়ে দে, সেদিন বুক ফাটা কান্না, বুক ফাটা আর্তনাদ সন্দীপের শুনেছিলে? নিশ্চয়ই শুনেছ। একটা ছেলে হয়েও সে তার চোখের জল ধরে রাখতে পারেনি, তার আর্তনাদ তোমাদের কাছ থেকে লুকাতে পারেনি যে ওই ছেলেটাকে দেওয়ার পর আমরা বাঁচবো কি নিয়ে। একবারও ভেবেছো আর ওইটা ছেলেটা নিয়ে যাওয়ার পর সত্যি মানুষ করবে? দেখো তখনও কিন্তু এদের এই রূপ আমরা জানতাম না, কিন্তু টানা 1 বছরে আমরা টিভিতে কী রূপ দেখলাম। মিথ্যে, ছল, চাতুরি, ঠক, এই যে তোমাদের যারা তোমরা অন্ধের মতো সাপোর্ট করো তাদেরকে প্রত্যেক দিন গালের চুনকালি মাখাচ্ছে, তোমরা তাই দেখছো আর মেনে নিচ্ছ। আর আমরা কড়া শাসনে রেখেছিলাম সন্দীপকে, এই রকম কিছু দেখলে তোমার কিন্তু খবর আছে। সন্দীপ কিন্তু লয়ারের সঙ্গে পারমিশন নিয়েছে, সন্দীপ কিন্তু আমাদের সকলের কাছে পারমিশন নিয়েছে, সন্দীপ কিন্তু সন্দীপের মা বাবার কাছে পারমিশন নিয়েছে, তারপর গিয়ে সন্দীপের জীবনের পদক্ষেপ 1 পা এগোবে কি এগোবে না ভাবছে। অবশ্যই একজনে লিখেছ সন্দীপদের বাড়ি এটা ট্রেন্ডিং, আমার কমেন্ট বক্সে একজন লিখেছো যে সন্দীপদের বাড়িতে এটা ট্রেন্ডিং, টেপিও বিয়ের আগে 5 দিন এসে থেকেছে। এখন কিতানুর মাম্মামও বিয়ের আগে এসে হয়তো থাকছেই বা থাকবে। দেখো আমার তো মনে হয় যেটা সন্দীপ প্রথম ভুল করেছে সেই ভুলটা দ্বিতীয়বার না আওড়ানোই ভালো। এসে থাকা মানেই বিয়ে হয়ে যায় না একটা মানুষের সঙ্গে। সবার আগে কৃষাণুর সাথে ওই কৃষাণুর মাম্মামের অ্যাডজাস্টমেন্ট। কৃষাণুর মাম্মাম 1-2 মাসের অভিনয় করবে কৃষাণুকে ভালোবাসার, না সত্যি ওই ভালোবাসাটা ও আদতেই ভীষণভাবে কৃষাণুর প্রতি ভালোবাসা দেবে, সেটাও তো অবজারভেশন করতে হবে, সেটাও তো আমাদের দেখতে হবে। হতেই পারে 1-2 দিন এলো, 1-2 দিনের ভালোবাসায় দেখলাম কী ভালোবাসতে কিতানুর জন্যে, কিন্তু যেইটা মাসের পর মাস যখন ভালোবাসতে হবে তখন দেখলাম কিতানুর মাম্মামের আসল রূপ বেরিয়ে এলো। আমাদেরকে জিনিসটাকে টক টক করে বাজিয়ে নিতে হবে না, দেখতে হবে না আসল আদতেই মানুষটা কেমন। দেখতে গেলে তাকে অবশ্যই তার সাথে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। এখন বিয়েটাই লাস্ট, বিয়েটা আমি সবসময় মনে করি লাস্ট অপশান। এই বিয়ে অবধি এখন যেহেতু মডার্ন যুগ, টেপি দেখো সরু ফিতে আনা ফ্রক পরবে বলে রেডি হচ্ছে, আর তোমরা সন্দীপকে কোনো জেলখানায় বন্দি করে রাখতে চাইছো, তাহলে তো হবে না। সন্দীপ ঘোষের সঙ্গে সন্দীপ মিত্রকে মিলিয়ে ফেললে তো আর চলবে না, তাই না? সন্দীপ মিত্ররও প্রাণ আছে, ও মানুষ, ওকেও বাঁচতে দিতে হবে, ও বাচ্চার মতো বাঁচুক। কেপি এখানে উৎফুল্লতার সাথে আনন্দের সাথে বিগলিত জীবন কাটিয়ে যাচ্ছে, আর সন্দীপ যদি তোমাদেরকে জানিয়ে ভদ্রভাবে সুষ্ঠুভাবে সকলের সামনে মান সম্মান দিয়ে যদি কারোর সাথে বন্ধুত্ব করে, সেটাকে তোমরা পাপের করো না, এটা আমি বলতে চাই না, এটা করো না, এটা আমি সবসময় বলবো না। সন্দীপ যেটা করছে আমার নজরে, আমি বলছি না তোমরা আমার নজর দিয়েই দেখো, আমার নজরে আমার মনে হয় যেটা করছে ভালো করছে, কারণ সন্দীপের দরকার একটা ফ্রেন্ডের, সন্দীপের দরকার যার সঙ্গে দুটো মনের কথা বলবে বা মনের কথার আদান প্রদান করা। কিষাণুরও দরকার মাম্মামের, যে মাম্মাম ওই মা না, ওই কুলাঙ্গিনী মা না, কুলাঙ্গিনী ওই মা না, যে মা বাচ্চা থেকে বেশি ইম্পর্টেন্স তার প্রেমিককে দেয়। প্রেমিক সে ভালোবাসে প্রেমিককে, সেটা কমিউনিটিতে ঝোলাতে পেরেছে, কিন্তু ছেলের জন্মদিন, হ্যাপি বার্থডে আমার সোনা বাবা, এই দিনটার বার্থডে মানে উইশটা, যে তোর মা, তোর অভাগিনী মায়ের আশীর্বাদ তোর মাথায় রইল, আজকে এই প্রথম আমার সন্তান আমার কাছ থেকে দূরে, আমার ছেলের জন্মদিনে আমি পাশে নেই, অনেক কিছু লিখতে। সেদিন তো এই কুলাঙ্গিনী মা টাকা গুনতে এসেছিল অ্যাকাউন্টে, এসে টাকা পায়নি বলে মাথা গরম হয়ে গেছে, অথচ ছেলের নামে রাখা 5 লাখ টাকা তুলে সেই টাকা নিয়ে ফুর্তি মারতে প্রেমিককে নিয়ে, অনেক লং ট্যুর তো, তাই বড় ব্যাগ, বড় অনেক, দুটো ব্যাগে অনেক মাল নেবে, সেই হিসেবে লং ট্যুরে যাবে, বহু দূরের ট্যুর, অনেক বড় ট্যুর, অনেক দিনের ব্যাপার, প্রায় 15-16 দিনের ব্যাপার, তাই বড় ব্যাগ নিয়ে যাবে, বুঝছো? এই কুলাঙ্গিনী মা, কুলোটা মা, অপদার্থ মা,
ওর যা মন চায় যেখানে খুশি যা করুক, কিন্তু ওর কাছে গেলে বাচ্চা মানুষ হবে না, এটা 100%। আর সন্দীপ এখানে যেটাই করবে, আগে কৃষাণুর ভবিষ্যৎ দেখবে, কৃষাণুর লাইফটাকে আগে দেখবে, তারপর অন্য কিছু। আর সন্দীপের হাতে যদি দেখেছি কৃষাণুর প্রতি কোনো অন্যায় বা অবিচার বা ভালো মন্দ যেটাই বলো, কৃষাণুর প্রতি কোনো ওর অবহেলা, আমরা তো ছাড়বো না। কৃষাণু আর কাকিমা এই দুটো মানুষের যত্ন করতেই হবে। আর এই দুটো মানুষের প্রতি কোনো অবহেলা, অছেদ্যা, অভক্তি বা এই দুটো মানুষকে ঠকিয়ে ওর অন্যের প্রতি বেশি পীড়িত, সেগুলো আমরা মানব না। যদি সেরকম চোখে কিছু পড়ে, কিছু বিন্দুমাত্র পড়ে, প্রতিবাদ হবে, প্রতিবাদ তখনও হবে এবং মুখের উপরে হবে, অন ক্যামেরায় হবে। এবার চলো টেপির কমেন্ট বক্সে। টেপির মা মাছ কাটতে পারে না। হ্যাঁ, ন্যাকা টেপি যতদিন বিয়ে হয়নি ততদিন ন্যাকা টেপি মাছ কেটে দিত। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে শ্বশুরবাড়ির লোকরা ওকে অত্যাচার করতো মাছ কাটিয়ে কাটিয়ে। ও, এই ন্যাকা টেপি বাপের বাড়িতেও অত্যাচারিত হতো। বিয়ের আগে ওর মা 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 ওই যে বলে না অনেক কাজের মধ্যে অপছন্দের কাজ, সেটা হচ্ছে মাছ কাটা। টেপির মা মোটেই মাছ কাটতে পারে না, একদম মাছ ভালোই বাসে না কাটতে, খেতে ভালোবাসে। অনেকটা অভক্তির কাজ হচ্ছে আটা মাখা, ওই কারণে বউটাকে দিয়ে শুধু মাছগুলো কাটায় আর আটা মাখায়। দেখেছো দেখেছো তো, যেটা অভক্তি ওনার, সেই কাজটা ওই বউটারও তো অভক্তি হতে পারে, ওই বউটারও তো নাও ভালো লাগতে পারে, কিন্তু না, এই যেহেতু আমাবস্যার মাছ কাটতে ভালো লাগে না, তার জন্যে বউটা আসার সাথে সাথে বউটাকে গাদা গাদা চুনো পুঁটি মাছ ওগুলো কিনে দেবে, কিনে বউটাকে কাটতে বসিয়ে দেবে। আর কত লোকের রাক্ষসের মতো রুটি খায়, ওই অতগুলো করে রুটি আটা মাখা বেলা, জাবরের মতো সবজি কাটে। গাদা গাদা রাক্ষসা ফ্যামিলি, বাপরে বাপ। আজকে এসছে না প্রেমিকের কাছ থেকে ঘুরে, মানে রাস্তা থেকে ওই চকলেট, ওই কুলফি ওইগুলো সব কিনে এনেছিল, বুঝেছো, কালকে রাত। আমাদের টেপির কমেন্ট বক্স, ইস টেপি, ওরে টেপি, তুই আজকে তোর ভিডিও তো ছেলের নাম করেও চললো না, 4 ঘন্টায় মাত্র 17, 4 ঘন্টায়। ইস, এক মানে এই কদিন ধরে শুধু ওকে পার্লারে ঘুরতে দেখলাম। একটা পার্লারে গেল নেল এক্সটেনশন করতে এবং চুল, সেইখানে গিয়ে কিন্তু স্পা করিয়েছে চুলের। একটা পার্লারে গেল চুল কাট করতে, আবার আরেকটা পার্লারে গেল ভুরু কাট, মানে ভুরু তুলতে। মানে আজকে কালকের মানে ইয়েতে ব্লগিংয়ে ভুরু তুলে এলো। আর আগের দিনের ভিডিওতে তার আগে গেল নেল এক্সটেনশন করতে, তার আগে গেল চুল কাটতে। মানে এই এক একটাতে মানে একটা করে চুল কাটতিস, একটা করে ব্লগ করতিস টেপি। সন্তান ছাড়াই ভালো আছিস, এই জানোয়ার নিয়েছিল, জানোয়ার। এত চুলে কালার করো না, তাড়াতাড়ি চুল সব পেকে যাবে, তার ফলে তারপর চুলে হেনা করো, চুল ভালো থাকবে আর কালারও আসবে। দিদি দিদি কি আর বলবো তোমায়, আপনি অনেকটা টাকার লোভী, কেনাকাটা খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই। ছেলেটার কথা ভাবলেন না, মনে বুঝি পড়ে না কি নিষ্ঠুরভাবে থাকেন। কুলফি আইসক্রিম চকলেট ভালো ভালো খাবার খাও, কি করে ছেলের কথা মনে পড়ে না? ও তো রাক্ষসামা, ওর আবার কি মনে পড়বে? তুই কি করে ছেলে মানুষ করবি? তুই নিজে এখন কচি খুকি, হাসির কি সুর, অ্যাক্টিং ভালো লাগে, বাট তোরটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। ছেলের নাম না টেনে কি তোমার পেটের ভাত হজম হয় না? না। আরেকটা জিনিস তোমাদের কি দেখতে পেয়েছো? আমি বলেছিলাম না এখন তু সবে সেদিনকে কি করলো, নাইটি থেকে এলো ওই যে নাইট ড্রেস থেকে এলো গেঞ্জি আর ফুল প্যান্ট, এইবার ওয়ান পিস, ফিতেটা সরু কিন্তু জামাটা পরলে ওর হাঁটুর ওপর উঠে যাচ্ছে, এটা একটু ফোকলা অবজেকশন করছে। ফোকলার বাপ্পা বলছে না হাঁটুর উপরে পড়ো না। আমি তো আপনাদেরকে বলেছি না, ওর লাইফে যে এসেছে সে ভীষণ মডার্ন এবং হ্যান্ডসাম এবং ভীষণ ড্যাশিং টাইপস, ভীষণ মডার্ন। ওর পোশাক পরিচ্ছদের চেঞ্জ হচ্ছে, কিন্তু ফোকলাকেও কিন্তু ছাড়েনি, ফোকলাকে ছাড়ার কোনো জায়গাই নেই। ফোকলার কারণে ওকে জামাটা চেঞ্জ করতে হচ্ছে। শোনো, জামাটা কত ফিট
বা জামাটা পরে ডেমো আমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো থেকে কিছু কিনি, সেখানটা কিন্তু মেয়েটা পরে দেখায় জামার লেন্থটা কতটা আছে। তো সেই জায়গায় নিশ্চয়ই টেপিও দেখেছে সেই তো সেখানটায় টেপির গোদা চেহারায় ওই জামাটা কতটা উঠতে পারে। টেপির একটা পেট আছে ভুঁড়ি টাইপস, সেটা ওভারফ্লো করে জামা পরলে নিশ্চয়ই হাঁটুর উপরে উঠবে, এটা তো জানা কথাই। আর ওয়ান পিস ওই রকম সরু ফিতে দেওয়া জামা, যে সরু ফিতে দেওয়া ড্রেসটা কিনেছে ওই রকম ফ্রক অবশ্যই হাঁটুর ওপরেই আসে। ছেলের নামটা না নিলে তো তোর পেটের ভাত হজম হয় না। একদম তোমার বাড়িতে খাওয়া দাওয়া লেগেই আছে। শক্তিগড়ের ল্যাংচা আর আমাবস্যা দিন ভাগ করে খাওয়াটা দারুণ ছিল। বোন, তোমার কি খালি ভিউজ কামানির দরকার নাকি? কিছুই নেই ব্লগে, ফালতু একটা ফ্ল্যাট নেওয়ার কন্টেন্ট ছিল। কত টাকা ইনভেস্ট করলে করলে ব্যবসা বলে কথা। অবশ্যই দেখো, ও যদি 8,000 টাকা ইনকাম করে ওখানে ইনভেস্ট করে, ও একটা ব্লগ দেখেই 8,000 টাকা ওখান থেকে তুলে নেয়। সেই জায়গায় ও একটা ব্লগ দেখেই 8,000 টাকা কামিয়ে নিয়েছে। তা ও করবে না কেন? তোমরা বোকা হতে চেয়েছো, তোমাদের বোকা বানিয়ে গেছে। তোমরা চেয়েছিলে যে হ্যাঁ আমাদেরকে বোকা বানাও, আমরা বোকা হতে চাই, আমরা বোকা। দেখো এখন সন্দীপের লাইফেও কেউ না কেউ চলে এলো। এখন দেখো টেপির ফোকলার প্রতি তোমাদের আর ইন্টারেস্ট থাকবে না। না, আর টেপির ফোকলা থাকলো কি গেল কি চাপা পড়লো কি আছে, তোমাদের কোনো রকমের আর ইন্টারেস্ট শেষ। টেপির প্রতি ইন্টারেস্ট শেষ। ওলে বাবা লে, ওলে বাবা উদম, ওলে বাবা আমার তমকো নাকি, ওলে বাবা আমাদের কচ্ছি টেপিলে ফকলার হাতে লাট কাটিয়ে এতেতে কি কুতি এখন টফি কাটতে আর গুলুগুলু করতে, উলি বাবা। আমি কি বলবো, দেখো ভিউয়ার্সই লিখে গেছে তোমার ছেলে মাম্মামকে কত ভালোবেসে ফেলেছে, সেটা বাচ্চাটার কথা শুনলেই বোঝা গেল। তোমাকে ওর মনে আছে বলে মনে হয় না। তুমি সন্দীপের ভিডিও দেখে মন খারাপ করো না, একসাথে 2টো বিরিয়ানি খেয়ে নাও, তাহলে মন ভালো হয়ে যাবে। দেখ, এই যে অসাধারণ কমেন্ট, এই কমেন্টটাকে আমি 100-এ 100 দেবো। টেপি মন খারাপ করিস না, তোর ছেলে মাম্মাম পেয়ে গেছে, তোর ছেলে আর তোকে দরকার নেই। ওই টেপিলে দেখ তুই ব্ল্যাকমেল করতিলি, দেখ সবার কাছে তুলে ধরেছিল যে সন্দীপটা খারাপ, সন্দীপের পরিবার খারাপ, সন্দীপ কোনো মেয়ে পাওয়ার যোগ্য না। তারপরে ফিজিক্যালি আনফিট, সন্দীপ ফিজিক্যালি আনফিট, এটা ওর বউ রটিয়েছিল, আর ওর বউয়ের প্রেমিক রটিয়েছিল সবার কাছে যে সন্দীপ ওর মাকে বেশি ভালোবাসে। দেখো তাহলে সন্দীপ আজকে তোমাদেরকে প্রমাণ করে দিল যে না, সন্দীপ ফিজিক্যালি আনফিট। আমি ওই দিকে যাচ্ছি না, তোমরা আবার রং দিকে যেও না। দেখো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা দিয়েছে, তবেই তো একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবেসেছে বা বাসবে, বা বেসে তার সাথে সংসার জীবন শুরু করবে। তার একটা বাচ্চা আছে, বা সে একটা বিবাহিত, সে একটা ডিভোর্স হয়নি, সব কিছু জেনে, এবং তার মাথায়, তার মায়ের মাথায় এতগুলো কলঙ্কের দাগ আছে, সেগুলো জানার পর যদি কেউ স্বেচ্ছায় খুশি মনে কারো তার সাথে আগামী জীবনটা কাটাতে চায়, আমি তো সেই মেয়েটাকেও অ্যাপ্রিসিয়েট করব। এই রকম মন এখনকার বর্তমান যুগে পাওয়া যায় না। সেই মেয়েটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করবো। সেই মেয়েটারও এদের সাথে অ্যাডজাস্টমেন্ট কতটা হচ্ছে, সত্যিই এরা যতটা টেপি বাইরে প্রচার করছে ততটাই এরা খারাপ কিনা মেয়েটারও দেখা উচিত, এবং সেটা মেয়েটা অবশ্যই বুঝে সুঝে তারপরে। দেখো বিয়ে হয়ে গেলেই একটা, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ এদিকে রেজিস্ট্রি ম্যারেজ হবে না। তাহলে আমি বলবো ওই রকমভাবে অবৈধভাবে সিঁদুর ঠিদুর পরিয়ে সংসার করার কোনো মানে নেই। ফ্রেন্ড আছে, ফ্রেন্ড থাকুক, ফ্রেন্ড আসতে পারে, ফ্রেন্ড যেতে পারে। এখন বর্তমান সময়ে সবই অ্যাভেলেবেল। টেপির বাড়িতে টেপির ফ্রেন্ড অনাসে যাচ্ছে আসছে, খাচ্ছে উঠছে বসছে ঘুরছে বেড়াচ্ছে, এবং টেপির ভিউয়ার্সরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো কোনো
ভুল কাজ না, তাহলে সেই টেপির ভিউয়ার্স আমাকে কি করে বলছে আমার ভাইকে বকতে? কেন আমি আমার ভাইকে বকবো? আমার ভাই যদি দোষ করে আমি ক্যামেরা খুলেই বকবো, কিন্তু আমার ভাই এই বিষয়টা ও কোনো দোষ করছে না, আমার চোখে করছে না। কারণ ও যেটা করছে, ওর বেঁচে থাকতে গেলে বন্ধুর প্রয়োজন, ওর ছেলের বেঁচে সুন্দর জীবন পেতে গেলে একটা মাম্মামের প্রয়োজন, ওর মা বাবার ওর সংসারে মানে ক্লান্তি, ধীরে ধীরে ওদেরও বয়স হচ্ছে, ওদেরও কোনো মানুষের প্রয়োজন যে যাকে মনে দুটো কথা বলবে, শান্তি পাবে, ভালোবেসে। এইটা আমি বলবো, এটা কখনোই আমি এটাকে খারাপ বলে মনে করছি না। নো, 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 একদমই না। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। তবে দেখলাম প্রত্যেকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছো, প্রত্যেকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছো যে কোথায় মাম্মামকে আমাদেরও দেখাও, আমাদেরও দেখো। না, এখন না, এখন দেখতে চেয়েও না। দেখো, সেই মেয়েটারও প্রবলেম নিশ্চয়ই হতে পারে। আজকে একটা ভালো মেয়েকে খারাপ রূপ, সব থেকে ডাইনির নজরগুলো তো ঘুরছে। আমরা চাই না আমার ভাইয়ের বউয়ের ওপর, হবু বউয়ের ওপর বা আমাদের কিতানু মাম্মামের ওপর ডাকিনী যোগিনীদের নজর পড়ুক। চলো টাটা, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।